2004 সাল সংঘাত জর্জরিত হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্স। পুরো শহর যেন এক অদ্ভুত স্তব্ধতায় রূপ নিয়েছে, কারণ সেখানে তখন পা রেখেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চারপাশের উন্মাদনা দেখে মনে হচ্ছিল ব্রাজিলিয়ানরা যেন তাদের নিজেদের মাঠেই খেলছে। গ্যাং সহিংসতায় কণ্ঠকাকীর্ণ সেই দেশে ম্যাচটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এক অবিশ্বাস্য শান্তিময় পরিবেশ। মনে হচ্ছিল সশস্ত্র গ্যাংগুলো অস্ত্র জমা দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। হাইতি তাদের একমাত্র পুরুষ বিশ্বকাপে অংশ নিয়েছিল 1974 সালে। এরপর দীর্ঘ সময় বিশ্বমঞ্চে নিজেদের দেশ না থাকায় এই ফুটবল প্রেমী জাতি ব্রাজিলকেই নিজেদের দল হিসেবে ভালোবেসেছে। কিন্তু এবারের গল্পটা ভিন্ন। দীর্ঘ প্রতীক্ষার পর সব বাধা রক্তক্ষয়ী সংঘাত পার করে হাইতি এবার বিশ্বমঞ্চে। এবার তারা কেবল বিশ্বকাপেই লড়ছে না, একই গ্রুপে থাকা ব্রাজিলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গত 5 বছর ধরে নিরাপত্তার অভাবে নিজেদের মাটিতে কোনো ম্যাচই খেলতে পারেনি জাতীয় দল। সেই হাইতিতেই এখন বইছে অন্য হাওয়া। বিদ্যুৎ সংকটের সত্ত্বেও বিশ্বকাপের ম্যাচ দেখতে সৌরচালিত ইনভার্টার আর টেলিভিশন কিট নিয়ে মেতে উঠেছে জনসাধারণ। কারণ তাদের কাছে ফুটবল মানে কেবল জয় পরাজয় নয়, ফুটবল মানে এক বুক আশা। হাইতি বিশ্বকাপ দলের গল্প রূপকথার চেয়ে কম নয়। দলের ফরাসি কোচ সেবাস্তিয়ান মিগনে কখনো এই দ্বীপে পায়ে রাখেননি। 26 সদস্যের দলের 16 জনই জন্মেছেন বিদেশে, খেলছেন পৃথিবীর 15টি দেশের 25টি আলাদা ক্লাবে, কিন্তু তারা সবাই আজ এক সুতোয় বাঁধা। দলের একমাত্র ঘরোয়া লিগের খেলোয়াড় উডেনস্কি পিয়েরে। হাইতির সবচেয়ে বিপজ্জনক এলাকা সাইট সোলেইলের বস্তি থেকে উঠে আসা এই মিডফিল্ডারকে সরাসরি দেখার সুযোগ পাননি কোচ। দলে নিয়েছেন কেবল অনলাইন ভিডিও দেখে। উডেনস্কি যখন মাঠে নামেন তখন তিনি কেবল বলের পেছনে ছুটেন না, বয়ে বেড়ান লাখো হাইতিয়ানের বেঁচে থাকার আশা। অন্যদিকে আছেন বার্নলির সাবেক ডিফেন্ডার হানেস ডেল ক্রুইস। হাইতিতে জন্ম হলেও মাত্র 2 বছর বয়সে তাকে দত্তক নেয় একটি বেলজিয়ান পরিবার। 2020 সালে বেলজিয়ামের হয়ে খেললেও 2025 সালে বেছে নিয়েছেন নিজের জন্মভূমিকে। নিজের শেকড়, ভাষা আর সংস্কৃতিকে নতুন করে আবিষ্কার করতে চান তিনি। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডাকেন্স নাজন, যাকে সবাই ভালোবেসে চুচু বলে ডাকেন। সতীর্থদের তিনি মনে করিয়ে দেন এক ঐতিহাসিক দায়িত্বের কথা। কারণ 2025 সালের 18 নভেম্বর, যেদিন হাইতি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিনটি ছিল, নেপোলিয়নের উপনিবেশিক শাসনকে উৎখাত করা কৃষ্ণাঙ্গ দাসদের ঐতিহাসিক ভার্টিয়েরেসের যুদ্ধের জয়দিন। বিশ্বের প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ জাতি হিসেবে এই বিশাল ইতিহাসকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এখন তাদের লক্ষ্য। ফুটবল কি পারবে হাইতির দীর্ঘদিনের সহিংসতা থামাতে? অতীতে দেখা গেছে জাতীয় দলের জয়ে গ্যাং লিডার আর সাধারণ নাগরিকরা একসঙ্গে রাস্তায় নেমে আনন্দ করেছেন। এবারও বিশ্বকাপকে ঘিরে একই হাওয়া। মানুষগুলোর একটাই চাওয়া, ফুটবলের হাত ধরে আসা এই শান্তির পরিবেশ কেবল কয়েকটি ম্যাচের জন্য না হয়, এটি যেন টিকে থাকে চিরকাল।